হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকের যে রিডিংটা করব সেটা এই রিডিং যার কাছে পৌঁছাবে, এই মেসেজটা তার জন্য। ইউনিভার্স যার কাছে এই রিডিং পৌঁছে দেবে তার জন্যই এই মেসেজটা, এবং তার জীবনের পরিবর্তনটা এই জন্যই। কারণ আজকের স্ট্রং চ্যানেলিং মেসেজ যে তোমার জীবনে কিছু পরিবর্তন ঘটতে চলেছে। দেখব কী পরিবর্তন ঘটতে চলেছে, এবং ইউনিভার্স যার কাছে এই মেসেজ পৌঁছে দিচ্ছে তুমি দেখছো মানে অবশ্যই তোমার জীবনেই পরিবর্তন ঘটতে চলেছে, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে, তাই অবশ্যই এনার্জি ক্লেম করবে। ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই কমেন্টে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না। ওকে, সো আজকে দেখবো যে তোমার লাইফে কি কি পরিবর্তন ঘটতে চলেছে, কি কি পরিবর্তন তোমার জীবনে ঘটতে চলেছে সেটাই দেখব। তুমি যখন যে সিচুয়েশানেই থাকো না কেন, সেই পরিস্থিতিতে তোমার জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের লাইফে কি কি পরিবর্তন ঘটতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই ডিভাইন, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার অ্যাঞ্জেল, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের লাইফে কি পরিবর্তন ঘটতে চলেছে, কি হতে চলেছে, কি উপহার ইউনিভার্সের তরফ থেকে আসতে চলেছে, কি ব্লেসিংস আসতে চলেছে, কি পরিবর্তন ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। এখানে আরও স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে, তোমার ইউনিভার্স তোমাকে কিছু দিতে চায়, ইউনিভার্স তোমাকে কিছু দিতে চায়। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি হতে চলেছে। ওকে, আর ভিউয়ার্সের লাইফে কী পরিবর্তন ঘটে চলেছে, কী পরিবর্তন ঘটতে চলেছে, এবং কী কী ব্লেসিংস, কী কী উপহার আসতে চলেছে আমার ভিউয়ার্সের লাইফে। থ্যাংক ইউ। ওকে, ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের লাইফে কী কী পরিবর্তন ঘটতে চলেছে, কী কী ব্লেসিংস আমার ভিউয়ার্স পেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, ওকে, কী কী পেতে চলেছো তুমি তোমার লাইফে, তোমার জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে, এবং ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স তোমাকে কী কী দিতে চলেছে, কী কী ব্লেসিংস তুমি পেতে চলেছো। ওকে, চলো দেখে নিই। ওকে, পজিটিভ কার্ড দেখো। ওকে, তুমি তুমি বরাবরই স্পিরিচুয়াল, তুমি বরাবরই ঈশ্বরে বিশ্বাসী, তুমি বরাবরই ইউনিভার্সের উপর সবসময় বিশ্বাস করে এসেছো, ভরসা করে এসেছো, এবং তুমি সবসময় স্পিরিচুয়াল, সবসময় নিজের কর্মের দিকে লক্ষ্য করেছো, সবসময় নিজেকে সবসময় তোমার লাইফে যতই টাইম আসুক না কেন, তুমি সবসময় নিজেকে ক্লিন রেখেছো, পরিষ্কার রেখেছো নিজের কর্মের জায়গা দিয়ে, নিজের দায়িত্ব কর্তব্যের জায়গা দিয়ে। কখনো তুমি কোনো সময় নিজের দায়িত্ব কর্তব্য বা নিজের কর্মের জায়গায় কখনো নিজের স্বার্থ কখনো দেখোনি, বা তুমি কখনো নিজের টা আগে ভেবে অন্যের ক্ষতি করা এরকম মানসিকতার মানুষ তুমি নাও। তুমি সবসময় স্পিরিচুয়াল, সবসময় ঈশ্বরে বিশ্বাসী, তোমার কাছে আপন পরের কোনো গুরুত্ব রাখে না, তুমি সবার ভালো চাও, যার জন্য ইউনিভার্স তোমাকে ভালোবাসে, যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো, এবং ইউনিভার্সের ব্লেসিংস তোমার লাইফে ইউনিভার্স দেওয়ার জন্য সব কিছু রেডি করেছে। ওকে,
সো তোমার লাইফে কি ঘটতে চলেছে, কি পরিবর্তন ঘটতে চলেছে এবং ইউনিভার্সের কি আশীর্বাদ উপহার তুমি পেতে চলেছো। দেখো তুমি কিন্তু অলরেডি তুমি স্পিরিচুয়াল, অলরেডি তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড, কিন্তু তোমার স্পিরিচুয়ালিটি আরও গ্রোথ হতে চলেছে আগামীতে। তোমার স্পিরিচুয়ালিটির যে পথে তুমি এগিয়ে চলেছো, সেই পথে কিন্তু আরও 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 তুমি গভীরে, স্পিরিচুয়ালিটির গভীরে তুমি যেতে চলেছো এবং ঈশ্বরের সাথে আরও স্ট্রং কানেকশন তোমার হতে চলেছে। ওকে, এটা ঈশ্বরের আশীর্বাদ, কারণ তোমার যে সরলতা এবং তোমার আম, মানে খারাপ সময়ের মধ্যে দিয়েও নিজেকে একদম স্ট্রং সেই পথেই নিয়ে যাওয়া, কখনো কোনো দিকে বিভ্রান্ত না হয়ে তুমি নিজের কর্মের দিকে সবসময় গুরুত্ব দিয়েছো, যার জন্য ইউনিভার্স তোমার উপরে ভীষণ খুশি। যার জন্য ঈশ্বর তোমার এই আধ্যাত্মিক পথ এবং তোমার আধ্যাত্মিক যে জাগৃতি, তোমার ইনটিউশন পাওয়ার আরও হাই হয়ে যাবে। তোমার মানে তুমি তোমার যে স্পিরিচুয়ালিটির যে গ্রোথ, সেই গ্রোথ আরও হাই হয়ে যাবে। ওকে, তো তুমি তোমার আধ্যাত্মিকের দিকে বা তুমি তোমার স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু ভীষণ গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত অলরেডি তুমি, এবং আরও ইউনিভার্স তোমাকে আরও আশীর্বাদ করবে তার আরও এই পথে আরও এগিয়ে যাওয়ার জন্য। ওকে, দেখো তুমি ফার্স্টে ভীষণ কনফিউশন ছিলে, তোমার মধ্যে কনফিউশন ছিল কি হবে না হবে, তোমার জীবনে কি ঘটবে, বা এটা নিয়েও কনফিউশন ছিলে যে যে মানুষটাকে তুমি পছন্দ করেছো সেই মানুষটাই তোমাকে এরকম করলো, তোমার লাইফে ভালো কিছু হবে কি হবে না, অনেকের ক্ষেত্রে আছে। এবং যাদেরকে তুমি বিশ্বাস করেছো তারা আদৌ বিশ্বাসের যোগ্য না, সেটাও তোমার একটা কনফিউশন রয়েছিল, যে যে মানুষকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলে সে তো তোমার বিশ্বাসের দামই দেয়নি, যোগ্যই দেয়, মানে যোগ্যই না। তো সেই মানুষ তোমার জীবন থেকে মানে তোমার জীবন থেকেই সমস্ত বিশ্বাস ভরসা মানে এমন ব্যবহার করেছে, সমস্ত কিছু তোমার মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। তো সেই কনফিউশন তোমার জীবন থেকে কমপ্লিটলি দূর হবে এবং তুমি তোমার লাইফে যত রকম নেগেটিভ মানুষজন, যত রকম নেগেটিভ সিচুয়েশান আছে সব কিছুর থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে আসবে বা তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। এবং তোমার জীবনে কোনো কিছু নিয়ে আর কনফিউশন থাকবে না। তুমি যে কনফিউশনে যে পড়ে রয়েছে যে কী হবে না হবে, সেই সমস্ত প্রশ্ন দুবিধা যা কিছু তোমার মনের, যা কিছু ভাবনা চিন্তা, যা কিছু জানার আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এমনকি এটা আরও একটা ইন্ডিকেশন আসছে যে স্ট্রং এখানে মেসেজ যে কোনো গোপন কিছু যা তুমি জানো না বা তোমার থেকে কমপ্লিটলি হাইড করা হয়েছে, সেই সমস্ত কিছু প্রকাশ্যে আসবে। এবং এই কিছু যারা সবসময় তোমাকে কনফিউশনে রাখতে চেয়েছে বা তোমার মধ্যে একটা মানে ভুল ধারণার বশবর্তী তারা করে রেখেছিল, তুমি তাদেরকে নিয়ে একটা ভুল ধারণার মধ্যে ছিলে, সেই ধারণা ক্লিয়ার হবে। এবং যারা তোমার থেকে সবসময় তাদের নেগেটিভিটিটা তোমাকে সবসময় সেন্ড করতো, তারা কমপ্লিটলি তোমার থেকে দূরে সরে যাচ্ছে। ওকে, তো দেখো সমস্ত খারাপ যা কিছু সেসব তোমার থেকে দূরে সরে যাচ্ছে। সেটা কোনো ব্যক্তি হতে পারে, পরিস্থিতি হতে পারে, বা কোনো প্রশ্ন হতে পারে যার উত্তর তুমি পাইছো না, সেরকম কিছু সামনে আসতে পারে যেটা কমপ্লিটলি তোমার ক্লিয়ার হয়ে যাবে, মন থেকে ক্লিয়ারই তোমার বেরিয়ে যাবে যে এটার জন্য এটা ঠিক আছে, পুরোপুরি ফ্রি হয়ে যাবে তুমি, এরকম কিছু। ওকে, দেন তোমার লাইফে এইচ অফ পেন্টিকাল একটা আর্থিকভাবে ভীষণ স্টেবল হতে চলেছো তুমি, তুমি যে ফিল্ডেই থাকো না কেন আর্থিকভাবে কিন্তু ভীষণ একটা স্টেবল লাইফ তুমি লিড করতে চলেছো। এবং কারো কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ, ভীষণ অভাবের মধ্যে তুমি জীবনযাপন করেছো, তোমার এই খারাপ সময়ের মধ্যে তুমি সমস্ত সামান্য সামান্য জিনিসেরও অভাব বোধ করেছো, বাট সেই সমস্ত কিছু কিন্তু আর তোমার লাইফে কোনো জায়গা নেই। ইউনিভার্স তোমাকে বড় ব্লেসিংস দিচ্ছে যে আর্থিক রূপে, আর্থিকভাবে তুমি যে স্টেবল, মানে আর্থিকভাবে তুমি যে এখন যে ডাউনে রয়েছো বা তোমার মনে হচ্ছে যে এই লাইফটা কবে পরিবর্তন হবে, সেই ব্লেসিংস ইউনিভার্স তোমাকে দিচ্ছে, তোমার লাইফে আসছে, যেখানে তুমি আর্থিকভাবে স্টেবল হয়ে যাবে এবং তুমি যে ফিল্ডে থাকো না কেন সেখানে তুমি আর্থিকভাবে ভরপুর হবে, তোমার লাইফে স্টেবিলিটি ভরপুর হবে। ওকে, তোমার যে জীবনে যে অভাবটা, সেই অভাবটা তোমার জীবন থেকে কমপ্লিটলি দূর হয়ে যাবে।
দেখো এখানে 9 অফ পেন্টিকাল এখানে সমৃদ্ধি প্রকাশ করে, যেখানে তুমি আর্থিক, মানসিক এবং সচ্ছল ব্যক্তি হিসেবে তুমি থাকবে, যেখানে তুমি অভাব বা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলে, যেখানে তোমার মানসিকভাবেও তুমি ভালো ছিলে না, আর্থিকভাবে মানসিকভাবে একটা সমৃদ্ধশালী জীবনযাপন তুমি করতে পারছিলে না। তো তোমার লাইফে তো এখানে দেখো পুরো অবশ্যই ব্লেসিংসের একটা ভরপুর আছে, যেখানে আর্থিকভাবে ভীষণ পরিপূর্ণ হবে এবং সামাজিক স্বীকৃতি, সম্মান, মানুষ তোমাকে সম্মান করবে এবং এমন কিছু কাজ তুমি করছো বা এমন কর্মের জায়গায় তুমি এতটাই নাম, যশ, খ্যাতি অর্জন করবে বা তোমার কর্মের জায়গায় এত ভালো তুমি একটা নাম অর্জন করবে, যেখানে কিন্তু তুমি সম্মানের জায়গা পেতে চলেছে। একটা সম্মান তোমাকে প্রদান করা হবে বা সামাজিক স্বীকৃতি, সম্মান, যেখানে মানুষ তোমাকে সম্মানের চোখে দেখবে, এরকম কিছু ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য আসছে। ওকে, দেখো রিলেশনশিপের ক্ষেত্রে তুমি অনেক একতরফা দিয়েছো, কিছুই পাওনি। রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার ইমোশনের জায়গাটাকে সবসময় ডাউন করা হয়েছে, তোমার ইমোশনের জায়গাটাকে সবসময় নেগলেসি করা হয়েছে, কেউ তোমার গুরুত্ব দেয়নি, তোমার ভালোবাসাটাকে বোঝেনি, তুমি সবসময় একতরফা 100-এর জায়গায় 200% দিয়েছো, কিন্তু রিটার্নে তুমি কিছু পাওনি। বাট ইউনিভার্স তোমাকে জানাচ্ছে কিন্তু তুমি এবার তোমার ইমোশনাল কাপ ভরবে বা তোমার ইমোশনাল যে জায়গা, তোমার যে ভালোবাসা, সেটা কিন্তু পরিপূর্ণ হবে। সেরকম মানুষকে তোমার জীবনে আনা হবে ইউনিভার্সের তরফ থেকেই, বা তোমার পার্সনকে সেইভাবে তোমার তোমার মধ্য করে তাকে পরিবর্তন করা হচ্ছে। ওকে, এখানে কারোর কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ, তোমার পার্সনকে যে তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দূরে সরে গিয়েছিল, সেই ব্যক্তিকে কিন্তু তোমার মতো করে তৈরি করে তোমার কাছে আনা হচ্ছে, যে তোমার ইমোশনের জায়গাটাকে বুঝবে, যে তোমার সম্পর্কটাকে বুঝবে, তোমার গুরুত্ব বুঝবে। একতরফা তুমি দিয়ে গেছো, কিছু পাওনি, এবার তোমার পাওয়ার পালা। সময়ের সব সময় সবসময় একরকম যায় না। সময়, খারাপ সময় যেমন মানুষের জীবনে আসে, ভালো সময়ও আসে। সেই খারাপ সময় তুমি পার করেছো, এবার তোমার জীবনের সুখী জীবনযাপন তুমি করবে এবং তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে। অলরেডি তোমার জীবনে পজিটিভিটি এন্টার করে নিয়েছে, ভালো সময় শুরু হয়ে গেছে এবং সেটাকে তুমি তোমার জীবনে যত রকম স্বপ্ন, যত রকম যা কিছু এতদিন তোমার মধ্যে যে খারাপ লাগা বা তোমার মধ্যে যে আফসোস ছিল, সেই সমস্ত কিছু দূর হতে চলেছে এবং তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। ওকে, দেখো দ্য স্টার সিট, অনেক টাওয়ার, অনেক কিছু সাফার করেছো তুমি, টাওয়ার মোমেন্ট ফেস করেছো তুমি তোমার লাইফে। সমস্ত দিক থেকে ডিস্ট্রাকশান, সমস্ত দিক থেকে খারাপ লাগা বা সমস্ত দিক থেকে তছনছ হতে তুমি দেখেছো তোমার জীবনে। এইবার তুমি তোমার জীবনের সমস্ত স্বপ্ন যা তুমি দেখেছো, তোমার সমস্ত ইচ্ছা বাস্তবের রূপ পেতে দেখবে তুমি। ঈশ্বর তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে চলেছে, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। তোমার কাছের মানুষ, তোমার প্রিয় মানুষ বা তোমার আর্থিকভাবে তোমার যেখানে যেখানে তুমি সমস্যা ফেস করেছো, সমস্ত জায়গায় তুমি এবার সমাধান দেখবে, সমস্ত ক্ষেত্রে তোমার পরিবর্তন দেখবে, ইউনিভার্সের আশীর্বাদ বা কৃপা দেখবে। তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো এবং তুমি ঈশ্বরের কাছে ধৈর্যের সাথে, এই সময় ধৈর্য ধরাটা খুব ডিফিকাল্ট, টাওয়ার মোমেন্ট ভীষণ মারাত্মক হয়। তো এই সময় ধৈর্য ধরেছো, তুমি ভরসা রেখেছো তোমার আরাধ্যার উপরে, তো সেই বিশ্বাসের মান ঈশ্বর অবশ্যই রাখতে চলেছে। তোমার জীবনে যত রকম স্বপ্ন আছে, তোমার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, তোমার স্বপ্নও পূরণ হতে চলেছে এবং স্টার সিট, তুমি ঈশ্বরের নির্বাচিত। তোমার তোমার টেস্ট, ইউনিভার্সের যে টেস্ট ছিল বা তো ইউনিভার্সের যে পরীক্ষা ছিল এই খারাপ সময়, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। যার জন্য এবার তোমার সেই পাশের যে ফল, যে সেই কর্মের যে ফল, ধৈর্য ধরেছো, এত প্রে করেছো, এত ধৈর্য ধরেছো, এফর্ট লাগিয়েছো, সেই কর্মের ফল তুমি পেতে চলেছো। তোমার জীবনের সর্বদিক থেকে উজ্জ্বলতা প্রকাশ আসতে চলেছে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত কিছুকে কমপ্লিটলি তোমার জীবন থেকে দূরে সরিয়ে ইউনিভার্স তোমাকে এক নতুন জন্ম দিয়েছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি হতে চলেছে আমার ভিউয়ার্সের লাইফে, আর কি ব্লেসিংস আমার ভিউয়ার্সের লাইফে আসতে চলেছে, প্লিজ ডিভাইন এনার্জি।
থ্যাংক ইউ। আর কী কী ব্লেসিংস আসতে চলেছে? ওকে, ওকে, ওকে। দেখো, বটম অফ দ্য ডেক দ্য এম্পারার্স এবং টু অফ ওয়ান্ডস অ্যান্ড ওয়ার্ল্ড রিভার্স। দেখো, এতদিন সময় তোমার বিপক্ষে ছিল, এতদিন সময় সব কিছু যা কিছু তা তোমার উল্টো দিকে ঘুরছিল, বা সময় তোমার বিরুদ্ধে ছিল। কিন্তু কিছু মানুষ যারা তোমাকে এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ, যে এখানে কিছু মানুষ তোমাকে কনফিউশন করতে চেয়েছিল, বা এখানে তোমার পার্সন তোমাকে বাদ দিয়ে আরও অনেক চয়েসের মধ্যে সে গিয়েছিল। বাট সে এখন বুঝতে পারছে তুমি ডায়মন্ডের মতো, তুমি হিরে, তোমার উজ্জ্বলতা, তোমার প্রকাশ এই সমস্ত চয়েসের সাথে কোনোভাবেই মিলবে না, সেটা সে বুঝতে পেরেছে। সময় তাকে সেটা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং সে এখন এই কনফিউশন সিচুয়েশান থেকে কমপ্লিটলি বেরোচ্ছে। এবং তোমার যে সময় যে বিপরীত দিকে ছিল এবার, এবং যারা তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, বা যারা তোমার লাইফে বাধার সৃষ্টি করতে গিয়েছিল, সেখানেও কিন্তু তারা সেই ব্লকেজ বা সেই সাইকেল তাদেরকে কমপ্লিট করতে হবে। এবং সময় এতদিন তোমার খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু এখন পরিবর্তন ঘটেছে, এখন সাইকেল কিন্তু তোমার দিকে ঘুরেছে। এতদিন সাইকেল সেই সব মানুষের দিকে ছিল যারা তোমার ভালো চায়নি, বাট এখন সাইকেল তোমার দিকে ঘুরেছে। সমস্ত কিছু রিভার্স গেছে, যারা তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে গিয়েছে, এবং এই সমস্ত যারা তোমাকে কনফিউশন করতে গিয়েছিল তারা এখন নিজেরাই দুবিধার কনফিউশনে পড়ে গেছে। ওকে, এখানে কিন্তু তোমাকে দেখে তারা একটা কিছু কিছু মানে স্ট্রং চ্যানেলিং যেটা হচ্ছে, যে এখানে কিছু মানুষ তোমাকে ডাউন দেখতে চেয়েছিল, কিন্তু তারা এটা দেখছে বা এটা দেখবে আগামীতে, যে তোমার জীবনে এই পরিবর্তনটা ঘটবে, যে সমাজের কাছে তুমি একটা বড় সম্মান প্রাপ্ত করেছো, যেখানে সামাজিকভাবে তোমাকে বিশেষভাবে একটা সম্মান প্রদান করা হয়েছে, এবং তোমাকে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে, বা এমন একটা ইউনিভার্স তোমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, যেখানে সমাজের থেকে পুরো, মানে সমাজের, শুধু তোমার সমাজ নয় বা তোমার আশপাশের মানুষ নয়, বহু মানুষের, মানে তুমি সম্মান পাচ্ছ বহু মানুষের, শুধু তোমার আশপাশ বা তোমার ফ্যামিলি বা তোমার প্রতিবেশী নয়, ঠিক আছে? মানে একটা সামাজিক স্বীকৃতি, ভীষণ বড় পদের এখানে সম্মান প্রাপ্ত পেতে চলেছো তুমি। এখানে ইউনিভার্স কিন্তু তোমাকে এই মেসেজটি দিচ্ছে, কারণ ইউনিভার্স এখানে তোমার লাইফে কী কী ঘটবে, কী কী হতে চলেছে, কী কী ব্লেসিংস তুমি পাচ্ছ, তার মধ্যে কিন্তু এটাও ইউনিভার্স তোমাকে সামাজিক স্বীকৃতি প্রদান করতে চাইছে, এবং তারা হতবাক হয়ে দেখবে যারা সবসময় তোমার ডাউনফল করতে চেয়েছিল, ঠিক আছে? এবং এই সমস্ত দেখে তারা তো হ্যাং সিচুয়েশানে, দেখো এম্পারার, তুমি পরিপূর্ণ হয়ে যাবে, তুমি সমৃদ্ধশালী হয়ে যাবে, একটা সমৃদ্ধ জীবনযাপন তুমি করবে, এবং তোমার লাইফে সমস্ত দিক থেকে যে অভাব, সেই অভাবটা দূর হবে। এবং এই সমস্ত কিছু দেখে কারোর সিচুয়েশান এরকম হবে, যারা কখনো চায়নি তোমার লাইফে ভালো কিছু হোক, তাদের লাইফে তারা এরকম হ্যাংম্যান সিচুয়েশানের মতোই ঝুলে যাবে আর কি। কারণ তারা কখনো চায়নি তুমি এরকম একটা সিচুয়েশান, বা তোমার জীবনে এরকম একটা পরিবর্তন কি করে ঘটতে পারে। তো তাদের লাইফে তারা এরকম একটা সিচুয়েশান মানে পড়বে, যারা ভাবতেই পারবে না, ঠিক আছে? যারা সবসময় তোমাকে নিচে নামাতে চেয়েছে, যারা সবসময় তোমাকে স্লো ডাউন করতে চলেছে। এটা কিন্তু একটা পপ আপ হয়েছিল, ওকে? তো তোমার লাইফে তো সেলিব্রেশন আসছে, অবশ্যই সেলিব্রেশন আসছে তোমার লাইফে সেলিব্রেশন আসছে। বহু লম্বা সময় থেকে তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো, তোমার লাইফে কোনো ভালো কিছু হয়নি, তো তোমার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে, যেখানে তুমি এনজয় করবে, সেলিব্রেট করবে, এবং তুমি তোমার পরিবারের সাথে খুব হ্যাপি থাকবে, ওকে? সো তোমার লাইফে বড় ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে রয়েছে, এবং এই সমস্ত কিছু তোমার লাইফে ঘটতে চলেছে, এবং তুমি তার পজিটিভিটি অবশ্যই দেখতে পাচ্ছ। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। আর
সবথেকে স্ট্রংলি মেসেজ, কোনো নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে একদমই রাখবে না। তোমার লাইফে ভালো কিছু হতে চলেছে, পজিটিভ কিছু হতে চলেছে। ইউনিভার্স তোমার জন্য ব্লেসিংসের ভরপুর করে রেখে দিয়েছে। সো অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে থাকবে, যাতে তোমার লাইফে আর কোনো রকম ব্লকেজ ক্রিয়েট না হয়। সমস্ত কিছু ভালো ভালো ভাববে, অবশ্যই তোমার লাইফে ভালো কিছু হতে চলেছে। সবসময় সময় একরকম যায় না, খারাপ ভালো প্রত্যেকের জীবনেই আছে। সো তুমি সেই খারাপটাকে কমপ্লিটলি কাটিয়ে উঠেছো, এবার তোমার জীবনে ভালো হওয়ার সময় এসেছে। ওকে, তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, টাটা।